আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের প্রতিবেদনগুলো দেখেন রেগুলার, তাদেরকে অবশ্যই জানাবো যে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, এটুকু অবশ্যই কামনা করব। যারা খামারি বাইরে আছেন তাদেরকে বলবো আপনাদের খামারের অবস্থা কি আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের গরুর কী অবস্থা আছে, গরুর লাস্ট এই যে গরম বাড়ছে, এই গরমের কালীন সময়ে আপনার কোনো ধরনের সমস্যা পাচ্ছেন কিনা সেই জিনিসগুলো আমাদের জানাবেন। আমরা খামারি বাইরে যখন একত্রিত হইতে পারবো, একটা কমিউনিটির ভিতরে আসতে পারবো, তখনই আমরা মনে করবো যে আমরা আগাই গেছি। তো এখন আমরা খামার পরিচালনা করতে যাচ্ছি। খামার পরিচালনার সময় আমরা কি ধরনের খামার শুরু করব সেটা আমাদের একটা প্রশ্ন হয় যে কোন ধরনের খামারে লাভবান বেশি হওয়া যায়। তো দুগ্ধজাত পণ্য যদি উৎপাদন করা সম্ভব হয় সেক্ষেত্রে আমরা বলি দুধের খামার করার জন্য। যদি আপনার মোটা তাজাকরণ খামার করবেন, অর্থাৎ গরু মোটা তাজা করে বিক্রি করবেন, ঈদের সময় আপনি বিক্রি করার প্ল্যান করছেন, সেই ক্ষেত্রে একটা প্ল্যান করে আপনি গরুর মোটা তাজা করতে পারেন। অথবা আপনি কি করতে পারেন, ছোটো ছোটো বাছুর কিনে নিয়ে এসে একটু বড় করে বড় বড় খামারের কাছে বিক্রি করবেন। তারা কি করবে, আরও বড় করে বিক্রি করবে, সেটা আপনি করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে ভাই কোন ধরনের খামার লাভবান বেশি হওয়া যায়। আবার অনেকে বলেন যে ভাই আমার এলাকায় অমুকে দুধের খামার করছিলেন, ওনার খামার বন্ধ করতে হয়েছে। কারণ কি, দুধের দাম কমে যায়, দুধের দাম কম পাচ্ছে, খাবার দাম বেড়ে গেছে, লোকসানে পড়তেছে। এখন কথা হলো যে আপনি কোন ধরনের খাবার করবেন সেটা আপনি ডিসিশন নিতে পারতেছেন না। ডিসিশন নেওয়ার জন্য আপনি এই ভিডিওটা দেখতেছেন। তাহলে আমি আপনাকে বলবো তিনটে জিনিস মাথায় রাখবেন। খামার শুরু করার ক্ষেত্রে আপনি আগে দেখবেন যে আপনি কতটুকু এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্সটা কতটুকু সেটা আগে আপনি দেখবেন। 2 নম্বর জিনিস দেখবেন, আপনি যেই জিনিস উৎপাদন করতে যাচ্ছেন সেটা আপনার নিজের জন্য উৎপাদন করবেন, আপনি কার জন্য উৎপাদন করবেন, আপনি অন্য কারোর জন্য উৎপাদন করবেন। সেই উৎপাদন যে করে দিয়েছেন সেটার চাহিদা কতটুকু। অর্থাৎ চাহিদা যদি থাকে সেক্ষেত্রে আপনি দাম পাবেন, চাহিদা না থাকলে দাম পাবেন না। অর্থাৎ আপনি যদি দুধের খামার করেন, দুধ আপনার এলাকায় কিনে না কেউ, তাহলে আপনার এই জায়গায় চাহিদা আছে, চাহিদা নাই মানে লোকসান করবেন। আপনি আপনার এলাকাতে গরু মোটা তাজাকরণ খামার করবেন, কিন্তু আপনার এলাকায় বড় বড় গরু কেউ কিনে না, আপনি লাভবান হবেন, লাভবান হইতে পারবেন না। আপনি চিন্তা করতেছেন কি, আমি খামার করব, খামার করলে যাতে লাভবান হতে পারি। প্রথমেই খেয়াল করতে হবে যে আপনার খামারের লাভবান হতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে। কারণ আমরা বলছি কি 3 নম্বর যে জিনিসটা হতে হবে, আপনার খামার করলে হবে না, শুধুমাত্র ধৈর্য ধরতে হবে, পেশেন্ট রাখতে হবে। অর্থাৎ ধৈর্য আপনাকে অবশ্যই ভালো একটা ফলাফল আপনাকে দিবে। এখন আসলে মুদ্রা কথাতে যে আপনি কোন খামারটা করলে আপনার লাভবান হবেন। প্রথম কথা হলো যে আপনি যদি কি করেন, দুধের খামার দিলেন, দুধের দাম যদি কমেও যায়, তাও যদি আপনার কোনো ধরনের যায় না আসে, মানে আপনার কোনো ধরনের সমস্যা যদি আপনি না ফেস করেন, তার মানে কি আপনার নিজের মিষ্টান্ন ভাণ্ডার আছে, নিজে দুধ থেকে দই উৎপাদন করতে পারেন, দধি উৎপাদন করতে পারেন, আপনি এই জায়গায় মিষ্টি উৎপাদন করতে পারেন, আপনি এই জায়গায় মাখন উৎপাদন করতে পারেন, যে উৎপাদন করে আপনি বিক্রি করতে পারেন, অন্য একটা বাই প্রোডাক্ট তৈরি করতে পারেন, তখন আপনি এটা দুধের খামার করে আপনি লাভবান হবেন, মানে হবেনই। এই জায়গায় আপনার কেউ ঠেকাইতে পারবে না। এখন কথা হলো আপনি এটা উৎপাদন করে নিজের দোকান না থাকলে বিক্রি করতে পারবেন না। ভাই, নিজের দোকান না থাকে বিক্রি করাটা কঠিন হয়ে যায়। তবে নিজের দোকান না থাকে অন্য কারো দিয়ে সাপ্লাই দিতে পারলেও কিন্তু ভালো একটা দামে কিন্তু আপনি বিক্রি করে লাভবান হতে পারবেন। অর্থাৎ দুধ না বিক্রি করতে পারলে আপনি লোকসানে পড়তেছেন, সে জায়গায় কী করলেন, দুধের থেকে একটা বাই প্রোডাক্ট তৈরি করলেন। ধরেন 50 টাকা লিটার একটা দুধের দাম আপনার এলাকায় খুব কম, 40 টাকা 50 টাকা লিটার। তাহলে আপনি কী করেন, 40 টাকা 50 টাকা লিটারের দুধ যে আপনি বানাইলেন কি মিষ্টি, এর সাথে আরও কী করলেন, যেই পরিমাণ দুধ এই পরিমাণে আপনি আরও দেখা গেলো চিনি আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে আপনি মিষ্টি তৈরি করে ফেললেন। মিষ্টি দাম চলে যাবে, দাম হয়ে যাবে কত, 250 টাকা কেজি, 200 টাকা কেজি। তো এখন কথা হলো কোনো এলাকাতে মানে 180 টাকার নিচে মানে মিষ্টি নাই। তার মানে আপনি এই জায়গায় আটা ময়দা যা মিশানো লাগলে মিশিয়ে দেখেন, আপনি দুধ থেকে মিষ্টি উৎপাদন করে ফেলেন, দাম কিন্তু বেড়ে গেল। বাজারে একটা ছোটো একটা দোকান নেন, দোকান দিয়ে আপনি কী করেন, একটা ছোটো একটা লোক বসাই দেন, দেখবেন দৈনিক হইতে হবে আপনি 50 কেজি 100 কেজি মিষ্টি বিক্রি করা কোনো ধরনের সমস্যাই হবে না। তো এই জন্য বলবো, যদি আপনি দুধের খামার করেন, এই ব্যবস্থাপনা আপনার যদি না থাকে, বর্তমান সময়ে আপনার প্রেক্ষাপটে লাভবান হওয়াটা খুব কঠিন। আমার এলাকায় যদি বলি যে আমার এলাকায় দুধের দাম কিন্তু কম থাকে না, দুধের দাম সবসময় বেশি। তারপরেও এই এলাকাতে মিষ্টির দোকান এই পরিমাণে আপনি কল্পনা করতে পারবেন না। কারণ কি, এমন একটা জায়গা যে আমার এই সারাউন্ডিং, এই যে এলাকায় আছি, এই জায়গা থেকে চতুর্দিকেই মানে চতুর্দিকে আপনি যাবেন, চতুর্দিকের মানুষ এই জায়গায় আসে। তারপরে একদম মিডিল পয়েন্ট, সেন্টার পয়েন্ট এই জায়গায়। তো আপনি অবশ্যই মিষ্টি কেন, যে কোনো দোকান দিলে আপনি চলবে। সাকিব অ্যাগ্রোভেটে 2024 সালের কোরবানির গরু বুকিং চলছে। আপনার পছন্দের কোরবানির গরুটি আজই বুকিং করুন। তো দেখেন, এইরকম পয়েন্ট খুঁজে যদি আপনি দোকান দিতে পারেন, সেই জায়গায় আপনি কিন্তু অবশ্যই মিষ্টি কেন, যে কোনো কিছু হলে বিক্রি করে লাভবান হতে পারবেন। অর্থাৎ মিষ্টি, দধি, দুধ থেকে যা যত ধরনের উৎপাদন, যত কিছু উৎপাদন করা যায়, সন্দেশ থেকে উৎপাদন যা করা যায় সবই আপনার ঘরে যদি বিক্রি করতে পারেন, লাভবান হতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা হয় যে আপনি যদি কী করেন, ফ্যাটেনিং খামার করেন, অর্থাৎ মোটা তাজাকরণ করে বিক্রি করবেন। এখন এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে, যদি বড় বড় গরু দিয়ে আপনি শুরু করেন,
আপনি একটা গরু কিনলাম 2 লাখ টাকা দিয়ে, 2.5 লাখ টাকা দিয়ে গরু কিনলেন, কিনে এটাকে কী করবেন 8 মাস 10 মাস পালন করে 10 লাখ টাকা 20 লাখ টাকা বিক্রি করার চিন্তা করতেছেন, স্বপ্ন দেখতেছেন। এইরকম স্বপ্ন আপনি দেখেন না, তাই না আপনি লাভবান হতে পারবেন। তাহলে আপনি কী করতে হবে, আপনি মাঝারি সাইজের গরু কিনবেন। মাঝারি সাইজের গরু কিনবেন, এটা ছোট বড় মধ্যবিত্ত সবার পছন্দের তালিকায় গরু থাকবে। এই গরুগুলো আপনি বিক্রি করতে গেলে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন। তো এই জন্য বলবো আপনাকে এই জায়গাটা আপনি কিন্তু ভালো করে ফোকাস করতে পারেন, অর্থাৎ আপনার মাঝারি সাইজের গরুর দিকে বেশি ফোকাস রাখা উচিত। তারপরে যদি আপনার শখের খামারটা যদি বড় করে করতে চান, সেই সময় আপনি হয়তো 10টা 5টা গরুর পাশাপাশি 2-1টা করে হয়তো বড় গরু রাখতে পারেন। এরপরে আসেন আপনি যদি চিন্তা করলেন যে না আমি ফ্যাটেনিং খামার করবো না, আমি কী করবো বকনা বাছুর বা এরে বাছুর এগুলাকে কী করবো একটু বড় সাইজ করে প্রেগনেন্ট করে বিক্রি করব, অথবা আপনি কী করবো এগুলাকে মানে মোটামুটি একটা সাইজ করে আমি একটা খামারের কাছে বিক্রি করব। যেমন ধরেন সেটা আমরাই কিন্তু কিনে নিই, আমরা সাকিব এগ্রো ভেট এই বিভিন্ন খামারের কাছ থেকে কিন্তু আমরা কিন্তু গরু কিন্তু কালেক্ট করে থাকি। অর্থাৎ খামারি পালন করতে পারতেছে না, তার এখন আর অর্থ সামর্থ্য নাই, সে এটাকে বিক্রি করবে, ওইটাকে আমরা নিয়ে এসেও কিন্তু কী করি 8 মাস 10 মাস পালন করা লাগলে বা 1 বছর যদি পালন করা লাগে সেটা আমরা কিন্তু পালন করি। তার মানে কি আপনি এরকম যদি খামারও করে মানে খামার যদি আপনি গরু পালন করতেছেন, গরু বিক্রি করতে পারতেছেন না, সেক্ষেত্রে কী করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলেও কিন্তু আমরা কিন্তু আপনার গরুটা কিন্তু যদি সঠিক সাইজ হয়, ভালো কালার হয়, যদি পালন করে লাভবান হওয়া যায়, এরকম যদি গরু হয়, অর্থাৎ যে কোনো গরু পাললে তার বড় হয় না, বা এটা খালি খাওয়ান দিলেই তো হয় না, যেই বিষয়গুলো বৈশিষ্ট্যগুলো থাকে, যেমন মাথাটা চওড়া হবে, তার বডি স্ট্রাকচার ফ্রেমটা ভালো হবে, পায়ের পা মোটা হবে, তার শরীরে যে ওজনটা হবে সেই ওজনটা সে নিতে পারবে, এরকম যদি গরু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু নিজেরাই কিন্তু কালেক্ট করে ফেলি। এই জন্য বলবো আপনাকে এই টাইপের জিনিসটা যদি আপনি উৎপাদন করে দিতে পারেন, আপনার কিন্তু খামারে কিন্তু লোকসান হবে না। এখন আপনি আসেন যে খামারে লাভবান হওয়া যায় কত % বা কী পরিমাণ লাভবান হওয়া যায়। যে কোনো ব্যবসায়, খামার ব্যবসায়, যে কোনো ধরনের খামার ব্যবসায় আপনি যখন খামার করবেন লাভের পার্সেন্টেজটা হবে মোটামুটিভাবে 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ আপনি 100 টাকা যদি আপনি যে গরু বিক্রি করেন, আপনার এই জায়গায় লাভ হবে কত, মোটামুটি 70 টাকার মতো আপনার খরচ, 30 টাকার মতো আপনার লাভ হবে। অর্থাৎ 3 ভাগের 1 ভাগ আপনার লাভ, আর 2 ভাগে আপনার কী করতে হবে, খরচ করতে হবে। তো এই জন্য বলবো আপনার খামার পরিচালনার ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করে আপনার কী করতে হবে, খামার পরিচালনা করতে হবে। আশা করি এই জিনিসগুলো মেনটেন করবেন, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।